রেগুলার ভেষজ ঔষধের রেসিপি দেখে যারা বোরিং হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ফ্যাসিনেটিং রেসিপিটি। চৈত্রের শেষ, গরমের শুরু, এই সময়ে আপনাকে প্রশান্তি দিতে পারে এই আমশোল। যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, সাথে বিলে ঝিলে এই শোল মাছ তো পাওয়াই যায়, এমনকি বাণিজ্যিকভাবেও এখন শোল মাছের চাষ করা হয়ে থাকে। আর আমরা জানি সাধারণভাবে মাছ হলো অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস। আর মিষ্টি জলের এই শোল মাছে কিন্তু বেশ পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা কিনা খুবই দুষ্প্রাপ্য। গতদিন আমার শাশুড়ি মা বলছিলেন যে চৈত্র মাস চলে যাচ্ছে, তোমরা কি আমশোল খেয়েছ? তো সেই জন্যই শাশুড়ি মার ছেলে চট করে আম এবং শোল মাছ নিয়ে আসলো। এবং আমি যেহেতু শোল মাছ পছন্দ করি না, সেই জন্য আমাদের বাসায় খুব একটা এই মাছ রান্না হয় না। তো সে বলল যে আজকে আমি রান্না করছি, খেয়ে দেখবে কেমন হয়েছে। যেহেতু রান্নাটি গরমের জন্য, এই জন্য আমরা এখানে খুব বেশি মশলা ইউজ করছি না। একটু জিরে বাটা, কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে নিলাম প্রথমেই, আর তার সাথে লাগবে একটু সরিষা বাটা। তো সাধারণত ঔষধ তৈরির ক্ষেত্রে আমি যেমন ডাক্তার সাহেবের হেল্পার হিসেবে কাজ করি, আজকেও সেই হেল্পারগিরিই করছি, বাটাবাটি কাটাকাটি এগুলো করে দিচ্ছি আর কি। তো যাই হোক, আমাদের ডাক্তার সাহেব রান্না শুরু করে দিয়েছে। আমরা এখানে প্রথমেই সরিষার তেল দিয়ে নিলাম। আমরা লাস্ট 8-10 বছর ধরে রান্নার কাজে সরিষার তেল ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের মাছ ভাজা হচ্ছে। মাছটা যেহেতু আমের সাথে রান্না হবে, আমের বিষয়ে একটু বলি। আম কিন্তু প্রাকৃতিক অ্যাসিড, যেটি আমাদের হজমে সাহায্য করে, এবং শোল মাছ সহজপাচ্য একটি খাবার, যা হজমের কোনো সমস্যা সৃষ্টি করে না। তো আমাদের মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমরা সেই তেলেই ফোড়ন দিয়ে নিলাম। প্রথমে একটি শুকনো মরিচ, তারপরে তেজপাতা আর একটু কালো জিরা ফোড়ন দিলাম। তারপরে আমাদের যে মশলা বাটা ছিল, জিরে এবং কাঁচামরিচ, শুকনো মরিচ, সেটা দিয়ে নিলাম। এরপরে একটু পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে কেটে রাখা কাঁচা আম সেগুলো অ্যাড করে দেবো। আমের টক মিষ্টি স্বাদ রান্নার স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, যা খাবারের রুচি বৃদ্ধি করবে। বিশেষ করে যারা ক্ষুধা মন্দায় ভুগছেন তাদের জন্য এটা বেশ উপকারী হবে। আর আমটা যেহেতু বেশ টক, তাই এখানে আমরা 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। আর ফোড়নে কালো জিরা ব্যবহার করাই কষানোর সময় বেশ দারুণ একটা স্মেল পাচ্ছিলাম। তো এটা আবার মোটামুটি কষানো হয়ে গেলে আমরা এর ভেতরে জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করতে দেবো। তো রান্নার সময় আমি মনে মনে ভাবছিলাম যে ডাক্তার সাহেব যে এত কষ্ট করে রান্না করছে, আদৌ খেতে পারবো তো? তবে না, আমি তার উপরে অনেক কনফিডেন্ট, কারণ তিনি মাঝে মাঝেই রান্না করেন এবং রান্নাটা খুবই ভালো হয়। এখানে তার মাঝে মাঝে রান্না করার পেছনেও কারণ আছে, কারণ আমাদের অধিকাংশ ঔষধই, আয়ুর্বেদিক ঔষধই রান্না করে তৈরি করতে হয়। এই জন্য উনি রান্নার বিষয়টা খুবই ভালোবেসে করেন। তো কথা বলতে বলতে আমরা ঝোলে মাছটা দিয়ে দিয়েছি। মাছ সহ ঝোল একটু ফুটে উঠলেই তারপরে যেই সরিষা বাটা করে রেখেছিলাম সেটা আমরা যোগ করে দিলাম। এবার অল্প একটু জাল দিয়েই এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের আমশোল মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তপ্ত দুপুরেই এক মুঠো ভাতের সাথে এই আমশোল খেয়ে দেখবেন, বেশ প্রশান্তি লাগবে। তো এবারে টেস্ট করার পালা। যেহেতু আকৃতি কাঁচা আম টক জিনিস বেশি পছন্দ করে, তাই ওকেই প্রথমে দিয়ে দেখি ও কী বলে। আকৃতি তার বাপির রান্না করা আমশোল অনেক পছন্দ করে খেয়েছিল। তাই আপনারাও চৈত্রের শেষে একদিন আমশোল ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করছি। আর সাথে উপকারিতা তো আছেই।